তা তোমাদের কীর্তন শুনলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলো। আনন্দ হয়। তাহলে তোমরা কাঁদো না হাসো? এই দেখেছো তো কিরম গন্ডগোলে উত্তর দিচ্ছে। এক্ষুনি বললো যে আনন্দ হলে আমরা হাসি আর দুঃখ হলে কাঁদি। তা মায়েদেরকে জিজ্ঞেস করলাম কীর্তন শুনলে কি হয়? বলে আনন্দ হয়। হাসো না কাঁদো? হাসি না না মানে এইবার প্রশ্নটাই এমন দিয়েছে যে উত্তরটা ঠিকঠাক হচ্ছে না। হরি বল হরি বল। তাহলে মা বলছে আমরা যখন নাম শুনি তখন কাঁদি আবার হাসি। আনন্দে মানুষ কাঁদে না গো, পরম আনন্দে মানুষ কাঁদে। যখন আনন্দটা সীমাহীন হয়ে যায় তখন কখন হাসির ছলে চোখে জল এসে যায় বোঝা বড় মুশকিল। বলে না যে আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না। কি গো তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি হয়েছি। কিন্তু যে আনন্দটাকে ভাষায় প্রকাশ করা যায় না সেটা চোখের জল প্রমাণ করে। কিন্তু মাগো এই ভক্তি ভরি কান্না আর দুঃখের কান্নার মধ্যে তফাৎ আছে। এ জগতে কাঁদতে সবাইকে হবে। ভগবান কাঁদছেন, আমরা কাঁদবো না? সবাইকে কাঁদতে হবে। যারা ভগবানকে ভজবে, ডাকবে, সাধনা করবে তাদেরকেও কাঁদতে হবে। আর যারা ডাকবে না তাদেরকেও কাঁদতে হবে। তাহলে আপনি বলবেন ওমা যদি ভগবানকে ডেকেও কাঁদতে হয় না ডেকেও কাঁদতে হয় তাহলে না ডেকেই কাঁদবো। ঠান্ডায় তো আর বসে বসে কীর্তন শুনলে কোনো লাভ নাই। কীর্তন শুনলেও কাঁদতে হবে, না শুনলেও তো কাঁদতে হবে। যারা শুনতে আসেনি এখন ঘুমোচ্ছে বেশ গরম হয়ে লেপ মুড়ি দিয়ে, তারা ভালো আছে? তবে শোনো দুটো জায়গাতেই তোমাকে কাঁদতে হবে, কিন্তু কান্নার মধ্যে তফাৎ আছে। যখন তুমি ভগবানকে ভালোবাসবে তখন তুমি কাঁদবে আনন্দে। আর ভগবান বিমুখ হয়ে যদি তুমি কাঁদো তখন তুমি কাঁদবে জ্বালায়, যন্ত্রণায়, কষ্টে। সংসারে জ্বালা তোমাকে যত জ্বালাবে ততই তুমি কাঁদবে। আর যে একবার হা গোবিন্দ বলে কাঁদতে জেনেছে, যে একবার হা গৌর বলে চোখে জল এনে দিয়েছে, যে একবার নয়ন জলে আমার গোবিন্দ চরণ ধোয়াতে শিখেছে, মা এই জাগতিক জগতের জ্বালার দুঃখ তোমাকে আর কাঁদাতে পারবে না। নিতাই গৌর হরি। তাই বলছে মহাজন আজকে বলছে তো আমার ভগবান কাঁদছে, কিন্তু এই কান্নাটা ওই জ্বালার কান্না মানে দুঃখের কান্না নাকি হরিনামের কান্না সেটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু শোনো আমার মহাপ্রভু আজকে কাঁদছে দুটি কারণ। একটি ভাবের কারণ মানে লীলার কারণে কাঁদছে, আরেকটি কারণ হলো আমরা মানে জগৎজীবকে বলছে আমাদের কারণে কাঁদছে। তা আমরা কি করলাম যে আমাদের কারণে ভগবান কাঁদছে? মহাজন বলছেন আরে মোরা আরে আমাদের শ্রীগো রঙ্গ চা
ফাঁদ পাতা কথাটার অর্থ কি? আর যারা ফাঁদ পাতে তারা কি ভালো মানুষ হয়? আগে বলো, ফাঁদ পাতা মানে কি বুঝতে পারছো? বুঝতে পারছো না? ফাঁদ পাতা মানে জানো না? ওই যারা শিকারি আসে দেখবেন পাখি ধরার জন্য ফাঁদ। ফাঁদ কথার হচ্ছে বিপদ ডেকে আনে, তাই তো? দিদি ওর কথায় কান দিও না, ও তোমার জন্য কথার চালে ফাঁদ পাচ্ছে। ওর কথার ফাঁদে পা দিয়ে তোমাকে ডুবতে হবে। কারা ফাঁদ পাতে? এই বয়সে তুলসীর মালা, ওই ফাঁদ তোমাকে ডোবানোর জন্য। তা ফাঁদ পেতেছে কে? মহাপ্রভু। তা যে ফাঁদ পাতেছে নিশ্চয়ই ভালো লোক নয়, ভালো মানুষ কি? আবার কাদের জন্য বলে? কলি হতো জীবের লাগি ফাঁদ পেতেছে। আমাদের জন্য ফাঁদটা পেতে রেখেছে। কি ফাঁদ? বলে মহাপ্রভুর রূপ। রাধা কৃষ্ণ মৃততনু গৌর হরি, যে যতই পাষাণ হোক না কেন, যদি আমার মহাপ্রভুর রূপে একবার নয়ন দেয়, তার হৃদয় চলে যায়, তার সর্বস্ব চলে যায়। এই রূপ হচ্ছে ফাঁদ। আর এই হরিনাম, এই হরিনাম হচ্ছে ফাঁদ। এই হরিনামের জলে একবার যে ডুব দেবে তার বাঁচাই উপায় নাই। তাই বলছে ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, কলি হতো জীবের লাগে 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 ফাঁদ পেতেছে। যে দিয়েছে 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 দিয়েছে, দিয়েছে দিয়েছে, হরিনামে প্রেম ধন দিয়েছে দিয়েছে, হরিনাম প্রেম ভাব দিয়েছে দিয়েছে, হরিনামে প্রেম ধন দিয়েছে দিয়েছে। হরিনাম প্রেম ভাব দিয়েছে দিয়েছে। তোমরা ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। ধরে নাও, ধরে নাও। ও মাইরা, কি ধরবে গো তোমরা? কি ধরতে বলেছে? আচ্ছা মাইরা সব সাঁতার জানো? বলি সাঁতার জানো? একটু সাঁতার কেটে দেখাতে পারবে? ওই সামনের পুকুরটাই কেমন সাঁতার জানো আমি একটু দেখবো। হ্যাঁ, নামবে না কেন? বলে যা ঠান্ডা, জানলে আর হাত পা নড়বে না, ডুবেই মরবো। ও মাইরা, কেউ সাঁতার জানি না আমরা। সাঁতার জানলে কি আর এত শাশুড়ি বৌমা ঝগড়া হতো? বুঝতে পারছো না? এই ভব সিন্ধু মাঝে সবাই হাবুডুবু খাচ্ছি, কেউ পার হতে পারছে। এই ভব সাগরে কে সাঁতার জানে না? কেউ জানে না। সবাই আমরা হাবুডুবু খাচ্ছি। আর দেখবেন যারা ডুবে যায়, সাঁতার জানে না, তারা কি করে? দুটো বাহু উপর দিকে তুলে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। তাই তো আমরা কীর্তন শুনতে শুনতে বলি নিতাই গৌর হরি বল। এই যে হাত তুলেছি, বাঁচাও প্রভু, আমাকে বাঁচাও। আর দেখবেন যারা ডুবে যায়, যদি কিছু ভেসে যায়, জল দিয়ে কিছু ভেসে গেলে সে কি করে? সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তা বলছে কি, তোমরা তো ভব নদীর মাঝে ডুবে যাচ্ছ, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে না, ধরে না। ধরে নাও, ধরে নাও, নিতাই গৌর চাঁদ কি আমার ধরে নাও, ধরে না। গৌর চাঁদকে ধরে নাও, ধরে নাও, নিতাই গৌর চাঁদ দুটো ধরে নাও, ধরে না। গৌর চাঁদকে ধরে নাও, ধরে নাও, বলে নাও, বলে না, বলে নাও, বলে নাও, বলে না, বলে না। বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে নাও, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে এই যে নাও। বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে। গৌর দুই ভাই বলাতে হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি। গৌর দুই ভাই বলাতে এসেছে। তোমরা বলে নাও, বলে না, বলে নাও, বলে নাও, বলে না, বলে না। বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে নাও, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম হরি 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 বলে মধু তাই গৌর হরি 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 বল। হরি 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 বলে মধুমাখাই হরি নাম, হরি 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 বলে আরে বলে না, বলে না, বলে না, বলে না। বলে না, বলে না। আরে মরু শ্রী গৌরাঙ্গ যাদব খিল জীবের লোচন ফা। ও মাইরা, তাই এইখানে দুটো অর্থ, একটা অর্থ প্রকাশ করলাম যেটা আমাদের জন্য ভগবান হরি নাম নিয়ে এসেছে, যে এই ফাঁদে যারা একবার পা দেবে তাদের বাঁচার উপায় নাই।
তাদেরকে ধরে নিয়ে গিয়ে একদম গৌর গোবিন্দ চরণে দাস করে দেওয়া হবে। কিন্তু ফাঁদ থেকে যারা ছুটে পালিয়ে যাবে তারা এখানে জঙ্গলেই ঘুরে বেড়াবে, এদের উদ্ধার হবে। আরেকটা ফাঁদ কি বলছি, এই যে মহাপ্রভু কাঁদছে, আপনাদের প্রতিবেশী যদি কেউ কাঁদে, যাকে তুমি ভালোবাসো, আমাদের ভালোবাসার মানুষ যদি কাঁদে, আমরা বসে বসে শুধু দেখবো? কি করব? কেন কাঁদছিস? আমাকে বল, আমাকে বল না কেন কাঁদছিস? মহাপ্রভু কাঁদছে না, ভক্তগণ গিয়ে বলছে প্রভু তুমি কাঁদছো কেন? আমরা কি ভুল করেছি? আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে বলো, আমরা যদি অন্যায় করে থাকি আমাদেরকে বলো, আমাদের কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তুমি আমাদের বলো। কিন্তু সবাইকে ভালো রাখার মালিক যদি কাঁদে, বলো না আমরা কি ভালো থাকতে পারি? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে আমার মহাপ্রভু ভাগবে কাঁদতে পারে, কিন্তু কাঁদছে কেন জানো? আমাদের কলিহত জীবের দোষ দর্শন করে। হে কলিহত জীব, ভগবানের চরণ পরিত্যাগ করে তার থেকে দূরে এসেছি আমরা, এই পৃথিবীতে এসেছি। কেন এসেছি? তার থেকে দূরে আসতে পারি, তাকে ভুলে আসতে পারি না। বাবার থেকে ছেলে দূরে কাজে যেতে পারে, বাবাকে ভুলে যেতে পারে। আমরা বিশ্বপিতার থেকে দূরে তার নামের জপ করতে এসেছি, এখানে ভজন সাধন করতে এসেছি, তাকে ভুলতে আসি। কৃষ্ণ ভজি বার তোরে সংসারে মিছে মায়ায় বদ্ধ হইয়া ভিক্ষু শরণ। যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম না, মা মাতৃ জঠরে কৃপা করে আমাদেরকে ধরেছিল বলে পৃথিবীর আলো দেখতে পেয়েছি। বলতে পারো একটা সন্তান জন্ম দিতে গিয়ে আমার মা যত কষ্ট পায়, কেন কষ্ট করবে? আমার মা যদি কষ্টটা সহ্য না করতো, এমন সুন্দর ভাবে কি পৃথিবীর আলো আমাদের দেখা হতো? সে যদি তার প্রিয় খাবারটা পরিত্যাগ না করতো, তোমার মুখের দিকে তাকিয়ে সারা রাত জেগে বসে তোমার যত্ন না নিত, তুমি কি পারতে এমন সুস্থ হয়ে বড় হতে? জন্ম দিল কেউ, অন্য কেউ তোমাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলো অন্য কেউ, শিক্ষা দিল গুরুদেব সেও অন্য কেউ। আর এই শিক্ষার পেছনে যা খরচ হবে তাও তো অন্য কেউ দিল। কে দিল? পিতা। এবার তুমি পড়াশোনা শিখে বড় হওয়ার পর চাকরি করবে, চাকরিটাও দিচ্ছে অন্য কেউ, তোমার মালিক দিচ্ছে বা কেউ সরকার দিচ্ছে, মালিকের কাজ করছে বা সরকারের চাকরি করছে। সেটা হলো বৃদ্ধ হবে, বৃদ্ধ বয়সী ছেলে মেয়ে রোজগার করে এনে দুবেলা দুমুঠো খেতে দিলে তবে পাবে, না হলে তোমার হবে না। বৃদ্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে গেল। আসার সময় মা নিয়ে এলো, এবার একা বাড়ি চলে চলে তাও যেতে পারবো কি? ওই চারজনে কাঁধে না দিলে বাবা আমাদের শেষ যাত্রাটাও হবে না। আর নিয়ে গিয়ে চিতাটাও সাজিয়ে দিল অন্য কেউ, চিতায়ে দেহ কেউ তুলে দিল অন্য কেউ, আর এবার চলে যা বলে না আগুনটা লাগিয়ে দিয়ে যায়। জীবনের শব্দ অন্য কেউ করে দিল, তুমি করলে কি? আমি কি করলাম? সব তো অন্য কেউ করে দিল। যাও, তুমি পৃথিবীতে যাওয়ার আগে, তুমি গণতাবে ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি কি সেবা করবে? আমরা চিন্তা করি না কি হবে, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, চিন্তা হয় তো না? তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি কি সেবা করবে? ভগবান তুমি আসার আগে তোমার খাবার পাঠিয়ে রেখে দিবে। পারবে এই জগতের কৃত্রিম ভাবে মাতৃত্ব স্তনদুগ্ধ তৈরি করতে কেউ? কতটা গরম হলে তোমার ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, আবার ঠান্ডা হলে ঠান্ডা লাগবে না, ঠিক ঠিক মেপে ভগবান তুমি আসার আগে তোমার অন্নের ব্যবস্থা করেছে। তোমাকে কে মানুষ করবে তার ঠিক করে পাঠিয়েছে। সবকিছু আমি পাঠিয়ে দিলাম, তোর থাকার ব্যবস্থা করলাম, তোর খাবার ব্যবস্থা করলাম, তোর আত্মীয় পরিজন তুই যাওয়ার আগে আমি পাঠিয়ে রেখেছি। তোর সব ব্যবস্থা করে দেওয়ার পরেও একটা কাজ দিয়ে তোকে পাঠিয়েছিলাম আমি,
ধরাধামে গিয়ে আমার ভজন সাধন করবি। আর ধরাধামে গিয়ে তুই সেই কাজটাই করতে ভুলে গেলি। তাই ভগবান কেঁদে বলছে, ওগো কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করে এলাম, কিন্তু কলি হত জি নিল না। মহাপ্রভুর দুঃখ কোথায়? নাম নিল না। নিল না কেন কথাটা বলছি? আজকে এখানে কীর্তন হচ্ছে, আমার বাবারা কষ্ট করে মায়ের আরাধনা করলো, কেমন সুন্দর হরিবাস করেছেন, আপনারা ঠান্ডার মধ্যে ছুটে এসে বসেছেন ভগবানের কথা শুনতে। কিন্তু তৎকালীন সময় মহাপ্রভুর সময়কার কথা বলছি, নাম গাইলে যদি 5 জন শুনতে আসতো, সঙ্গ দিত, 10 জন আসতো, কি করে নামটা বন্ধ করা যায় তার উপায় তিনি বলছেন সবাই নাম নিল না, এটা আমার বড় দুঃখ। তার এই দুঃখে মহাজন বলছে কি, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, 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 ডুবিল তাহারা, ডুবিল তারা, ডুবিল তারা, ডুবিল তারা, ডুবিল তারা, ডুবিল তারা, ডুবিল তারা, ডুবিল তারা। আমা ডুবিল তারা, তারা মানে কি? তারা কাকে বলে? একটু ভেবে বলো। আরে তারা কাকে বলে? আচ্ছা, মুশকিল তো। তোমার দেহে তারা আছে না নেই? তোমার দেহে তারা নেই? ও বাবারা, হ্যাঁ, কি সর্বনাশ বলে নেই। সব চোখে টোকে দেখতে দেখতে পাও তো, তারা নেই। এই যে তোমরা বসে বসে কাঁদছো, তারাটা ডুবেছে না ডুবে? ওগো কাঁদলে তারাটা ডুবেছে? ডুবিল তারা, ডুবিল তারা, একটা তারাকে তোমরা ডুবিয়ে দিয়েছো। তাই আমরা চোখে জল নিলে তারাটা ডুবে যায়। আর একটা তারা কি? এই যে ওই তারা কীর্তন শুনতে আসে, তারা ওই তারা এলো না, তারা কীর্তন শুনতে এলো না। দেখো দুটো অর্থ, এক হচ্ছে তারা ডুবলো, বলছে ডুবিল তারা। যারা গৌর বলে, এই যে আমরা আপনারা বসে বসে ভাবে কাঁদছেন, আপনাদের তারা ডুবেছে। আবার বলছে ডুবিল তারা, ডুবিল তারা, আরে কারা ডুবলো? কারা কারা ডুবলো? বলে গৌর বলে কাঁদলো যারা, ডুবিল তারা। নেতাই হরি হরি তারা, ডুবিল তারা, গৌর বলে কাঁদলো যারা, ডুবিল তারা। ওর বলে কাঁদলো যারা, ডুবিল তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন 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 তারা। প্রলাপ সন্তাপ হইয়াদি কত ভাবে ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। প্রলাপে বলেছে, প্রলাপ বলিছে, প্রলাপে দেখো দেখো প্রলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায়, প্রলাপ বলিছে, ঠিক যেন পাগলের দেখো দেখো ন্যায়, প্রলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায়, হরি 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 বলে কি যেন পাগল তাই গৌর হরি হরি বল, হরি বল, পাগল নাই, হরি 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 বলে, কি যেন পাগল নাই, হরি 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 বলে প্রলাপ বলিছে, প্রলাপে বলেছে, প্রলাপ বলিছে। প্রলাপ বলিছে। তাহলে তারার ব্যাখ্যা হলো। এবার প্রলাপ কাকে বলে? আমার প্রলাপ কাকে বলে? পাগলের ভুল বকলে আমরা বলি না, পাগলের প্রলাপ বকছে, এই ওর কথাই কান দিস না, ও পাগলের প্রলাপ বকছে, তার মানে ভুল বকছে। তো আজকে প্রলাপটা বকছে কে, মানে ভুল বকছে কে? বলে মহাপ্রভু। বলে ভগবান হয়েছে কি ভুল বকতে পারে? তা ভুল বকা কেন বলা হচ্ছে এখানে? ভগবান তো ভুল বকে না। এই দেখুন ও মাইরা, ধরুন কেউ ইংলিশে কথা বলছে, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলবেন? পাগলের মতো বক বকছে, ছাড়
আরে তুমি বললে হবে না, আমি বুঝলে হবে। তো আমি বুঝতে না পারলে তুমি যত ভালোই কথা বলো আমার ভালো লাগে। তা বলছে পাগলের প্রলাপ বকছে, কারণ মহাপ্রভু বিড়বিড় বিড়বিড় করে কি যেন বকছে, কিন্তু যারা বসে আছে তারা কেউ বুঝতে পারছে না। তাই বলছে মহাপ্রভু বিড়বিড় করে বকছে, প্রলাপ সন্তাপ আদি কততে ভাবেতে ভরা, কিন্তু ভুল বকার মধ্যেও না জানি কত প্রেম ভাব লুকিয়ে আছে। কাঁদতে কাঁদতে বকছে, দেখেছো? আর ভুল কি বকছে, যখন ভক্তরা কেঁদে কেঁদে মহাপ্রভুকে বলছে, বলো অপ্রভু তুমি কাঁদছো কেন, কান্নার কারণটা আমাদেরকে শুধু বলে দাও। আর রায় স্বরূপের গলাটা জড়িয়ে ধরে মহাপ্রভু চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কাঁদিয়া কহিবু না ধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে পাখিনু আমার কানুগুণ নিধি, কানুগরা কানুগরা নিধি। আমি কি করলাম, ধিক ধিক ধিক, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি ছি আমি কি করলাম। কান্দিয়া কহে কোনো ধিক মোর বুদ্ধি, কান্দিয়া মানে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বারবার বলছে নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি আমি কি করলাম, ছি আমি কি করলাম, কি করেছি, অভিমানী ও পাখিনু কানুগুণ নিধি, ছি 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 আমি কি করে ফেলেছি, সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণ, যাকে ছাড়া আমি বাঁচব না, যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আমার কাছে এসে কত কাঁদলো, কত সাধলো, আর আমি এমন হতভাগিনী অভিমানে বশবর্তী হয়ে সেই কৃষ্ণকে আমি উপেক্ষা করেছি, আমি বড় অন্যায় করেছি। কথাটা কার? কথাটা কার? রাধারানীর কথা। কিন্তু এখন আমরা আছি কোথায়? নবদ্বীপে, গৌরভাবে। তাহলে আমার রাধারানীর বলা কথাটা আমার গৌর হরির বদন হতে ব্যাখ্যা হচ্ছে। তার মানে আমার মহাপ্রভুর আজকে মধ্যে এসেছে রাধা ভাব। আপনি বলবেন গৌর হরি, তার মধ্যে আবার রাধা ভাব কি করে চলে এলো? আমাইরা ভূতের সিনেমা দেখেছো? সর্বনাশ, বলে ভূতের আসরে গান হচ্ছে, আবার ভূতের সিনেমা। না না না, এখানে ভূত টুত আসবে না, কারণ ভূতের মালিক তো বসে আছে, ভূতনাথ আছে। তো ভূতনাথ আছে না? কে ভূতনাথ? হ্যাঁ, তা ভূতনাথের একটা সুন্দর ঘটনা বলি শোনেন। কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের আবির্ভাব হয়েছে, এখন সমস্ত দেবতা দেখতে যাচ্ছে, বলে কি সুন্দর দেখতে হয়েছে ভগবান, বৃন্দাবনে এসেছেন, কি সুন্দর দেখতে হয়েছে, তা চলো সবাই দেখে আসি। সবাই দেখতে যাচ্ছে, বাদ রয়ে গেছে কে? ভোলানাথ। তার তো বা কোনো বিষয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, কি গো বাজার কখন যাবে? থামুন আর একটু, দুদিন কেটে গেছে, কি গো বাজার কখন যাবে? থামুন আর